হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আর আমার ফ্রেন্ডরা চলে গিয়েছিলাম ধানমন্ডি তাজিনে। তো তাজিন হচ্ছে একটু দেশীয় স্টাইলে করা মোরগ পোলাও, তারপরে রোস্ট, এগুলা শাহী কাবাব। যাই হোক, আমরা গিয়ে অর্ডার করে দিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা মোরগ পোলাও 2 নাম্বার যে মেনুটা আছে সেটা নিয়েছি, একসাথে রান্না করা। তারপরে ক্রাম চিকেন নিয়েছি। তারপর আমরা একটু চলে আসলাম বাইরে। আসার পর দেখি একটা দোলনা আছে, তো কিছু সময় দোলনাতেও ছিলাম। আর ওদের এই ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, আর ওপেন ছাদ, তো খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর করে ডেকোরেশন করা। তারপর হচ্ছে ভিতরের সাইডটা, সেটাও অনেক সুন্দর, ওয়েল ডেকোরেটেড। আর এই দেশীয় খাবারগুলো মজা করে হচ্ছে আরাম করে খাওয়ার মাঝে একটু অন্যরকম স্বাদ আছে। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে। এই যে এটা হচ্ছে মোরগ পোলাও, লইটা ফ্রাই। তো এখানে সি ফুড আইটেমও আছে, সেটা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম। তো এই যেটা আমাদের খাবারগুলা খুবই সুন্দর করে ওরা হচ্ছে মাটির ঢাকনা দিয়ে ঢেকে তারপর দিয়েছে। তো খাবারগুলো খুবই অসাধারণ ছিল। তো আমাদের লইটা খাওয়ার সময় আমরা তিনজনই বলছিলাম যে আসলে এটা অনেক মজা হয়েছে। তো এই যে এখন হচ্ছে মোরগ পোলাওয়ের আইটেমটা নিব। তারা হচ্ছে মোরগ এটা একসাথে পোলাওর সাথে দিয়ে রান্না করা, আর আলাদা রোস্টের আইটেমও আছে, সেটা আমরা নিই নাই, আমরা একসাথে রান্না করাটা নিয়েছি। আর এই যে ওরা আবার সাথে হচ্ছে রোস্টের ঝোলটাও দিয়ে দেয়, যাতে হচ্ছে গ্রেভি থাকে, আপনার শুকনো শুকনো খাবার মনে না হয়। আবার সাথে সালাদ আইটেমও আছে। তো সব কিছু নিয়ে একসাথে এখন হচ্ছে আমরা অনেক মজা করে খাবো। তো দেখতেই পাচ্ছেন, তো সবগুলা একসাথে মাখিয়ে, আমার খাবার স্টাইলটা এরকম, তো একসাথে মাখিয়ে দেন হচ্ছে খেয়ে বুঝে এটা কেমন লাগে। দেখেছো বাপু, আমি বলেছিলাম না, আমি বলছিলাম যা করবা করো, আমি আমারটা দেবো। তো একদম জুসি ছিল, কামড়ের সাথে সাথে মনে হচ্ছিল মুখে একদম মেল্ট হয়ে যাচ্ছিল, আর জুসি জুসি একটা ফ্লেভার ছিল। তো খুবই খুবই দারুণ লেগেছে আমাদের এটা। এই ক্রাম চিকেন যেটা আছে, এটার টেস্ট অসাধারণ। আমি পুরান ঢাকার বিয়েতেও খেয়েছি, বাট এখানে একদম গরম গরম ফ্রাই করে এনে দিয়েছে, এটা আরও বেশি মজা লাগছিল। দেন এক্সট্রা আরও অর্ডার করেছিলাম, বাট হচ্ছে প্রথমে মনে হচ্ছিলো যে একদম সব খাবো, আরও খাবো, কিন্তু পরে অবশ্য আর এত খাওয়া যায় না, কারণ পেট ভরে যাওয়ার একটা লিমিট থেকে। যাই হোক, কাবাবটাও খুবই মজা ছিল। সব কিছু আইটেম মিলে আমার কাছে ভালোই লেগেছে। আর যদি একটা হচ্ছে সুন্দর রেস্টুরেন্টে বসে দেন হচ্ছে আরাম করে খাবারগুলো খেতে চান, তাহলে তাজিন অসাধারণ, জায়গাটাও অসাধারণ, আবার খাবারগুলো খুবই ভালো। তো ওদের লইটা যে ফ্রাইটা ছিল সেটাও খুব মজা ছিল। আর লইটা ফ্রাই নর্মালি সব জায়গায় মজাই হয়, তাও হচ্ছে দেখবেন কক্সবাজার গেলে একটু দেখে শুনে খেতে হয়। আর লইটা ফ্রাই তো এক বাটি ভরে খেয়ে ফেলা যায়, কারণ এটা হচ্ছে খেতে আসলে পেটে এরকম জায়গার দরকার হয় না, এটা শুধু একটু স্বাদ হলেই হয়, মনে হয় বাটি ভরে ভরে খেয়ে ফেলা যাবে, কারণ মাছটা এমনিতে অনেক সফট থাকে। আর যেখানে এই ফ্রাইটা ভালো হয় সেখানে তার অসাধারণ লাগে। তারপর আবার হচ্ছে এইটা খাচ্ছিলাম, কারণ এই পোলাওগুলো একদম ঘিয়ে দিয়ে সুন্দর করে রান্না করা, তো মজার ঘিয়ের ফ্লেভার আসতেছিল, আবার হচ্ছে খুবই মজা লাগছিল। তো আমাদের ফ্রেন্ডরা দুপুর থেকে হচ্ছে শপিং করেছিলাম বসুন্ধরা সিটিতে গিয়ে। তারপর হচ্ছে অনেক খিদা পেয়েছিল, ভাবতেছিলাম কি খাবো, তো তাজিন আমাদের বেস্ট চয়েসই ছিল, খারাপ হয় নাই। বলেছিলাম, আমি বলেছিলাম না যে একটা নিতে দুজন মিলে, তোরা দুজনে একটা হ্যাঁ নাম হ্যাঁ আছে। হ্যাঁ, আমি বলছিলাম। আর চিকেনও যেহেতু বেশি ছিল, আমি এই জন্যই বলছিলাম, মানে তখন এমন ভাব, তখন এমন ভাব। তো প্রথম আমরা খিদেতে পাগল ছিলাম, তো অনেকগুলো আইটেম অর্ডার করে ফেলেছি, পরে দেখছি যে আমাদের পক্ষে আর সম্ভব না, পেট ভরে গিয়েছে। যাই হোক, খাবারগুলো তো মজা ছিল, তো বাকিগুলো পরে আবার টেকওয়ে করে বাসে নিয়ে আসা হয়েছে। দেন কোক তো খেতেই হবে, কারণ এগুলো রিচ ফুড, খাওয়ার পরে হচ্ছে একটু কোক খেতে হয়, না হলে মনে হয় যে অশান্তি লাগছে। অবশ্যই এগুলো অভ্যাসের উপর ডিপেন্ড করে। আমার ফ্রেন্ড একজন হচ্ছে পানি খেয়েছে, কারণ ও কোক খাবে না, অলরেডি বলে ছেড়ে দিয়েছে।
আর আমি রিচ ফুড যেহেতু খেয়েছি তাই একটু খেয়ে নিলাম। তবে ভিলা আমাদের মোটামুটি এসেছিলো ভালোই। সো বাই বাই।